দমকলের পর রেজিনগর, একদিনেই মুর্শিদাবাদে বিস্ফোরণের ঘটনায় জোড়া মৃত্যু। একদিকে সকালে দমকলে বিস্ফোরণের ঘটনায় এক মহিলার মৃত্যু হয়, অন্যদিকে বিকেলে রেজিনগরে বিস্ফোরণের ঘটনা, সেখানেও একজনের মৃত্যু। নদীতে উদ্ধার হলো দেহ। রেজিনগরে ছেতিয়ানি ঘোষপাড়ায় বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়েছে। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। রাজীব, যে যুবকের দেহ উদ্ধার হয়েছে তার পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? যেটা জানা যাচ্ছে, তকিপুরের ওসমান বিশ্বাস, যিনি গতকাল বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন, তাকে তিনজন ডেকে নিয়ে এসেছিল, তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। আর শক্তিপুরের কাছে ভাগীরথী নদীর থেকে ওসমান বিশ্বাসের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পুলিশ তার মৃতদেহ পাঠিয়েছে। ওসমান বিশ্বাসের স্ত্রী সাবেরা বিবি, তিনি স্পষ্ট জানিয়েছেন তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, তিনজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং তারপরে তার খোঁজ পাচ্ছিলেন না। সাবেরা বিবি স্বীকার করেছিলেন যে তার স্বামী ওসমান বিশ্বাস তিনি বোমা বাঁধার কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং বোমা বাঁধার কাজ জানতেন, সেজন্যই তাকে সেখান থেকে ডেকে নিয়ে আসা হয়েছিল, এই কথা তিনি নিজেই স্বীকার করেছেন। এবং ওসমানের মৃতদেহ পাওয়ার পরে স্পষ্ট হয়ে গেছে যে তাকে ভাড়াটিয়া হিসাবে ডেকে নিয়ে এসে এখানে বোমা বাঁধানো হচ্ছিল এবং একজনকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে। আরও এর সঙ্গে যারা যুক্ত তাদের খোঁজে তল্লাশি কিন্তু জারি রয়েছে। পাশাপাশি গতকালে দমকলের ঘটনায় ধৃত আজকে আদালতে তোলা হয় এবং 7 দিনে তার পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং তা 7 দিনই পুলিশি হেফাজতে এসছে। এবং গোটা ঘটনা নিয়ে একই দিনে দু জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনার পরে কিন্তু প্রশ্ন উঠে গেছে যে জেলার নিরাপত্তা নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন এবং গোটা ঘটনায় অস্বস্তিতে রয়েছেন শাসক দলের পক্ষ থেকে। প্রশ্ন তোলা হয়েছে যে রেজিনগরের ঘটনায় যে ঘটনা ঘটানো হয়েছে তার পেছনে বড় চক্রান্ত বলে বিধায়ক তিনি এই অভিযোগ তুলেছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দু জায়গাতেই এই যে ঘটনা ঘটেছে তার পিছনে যারা রয়েছেন এবং যারা মদতদার রয়েছেন তাদের খোঁজার চেষ্টা হচ্ছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ রাজীব। দমকলের পর রেজিনগর, একদিনেই মুর্শিদাবাদের বিস্ফোরণের ঘটনায় জোড়া মৃত্যু। রেজিনগরের ঘটনায় নিহতের পরিবারের তরফে ঠিক কি বলা হয়েছে শোনাবো। এই গ্রামে এসে শুনলাম যে এখানে গ্রামে বোম বাস্ট হয়েছে। সেই বোম বাস্ট হয়েছে, সেই বাড়িতে লোকজন কেউ নাই এবং আমরা সেই ভাইয়ের আশেপাশে 4 জোড়া বোম পাওয়া গেছে, আশেপাশে সব বোম পাওয়া গেছে। আর আমার ভাইকে সন্দেহ করে খুঁজে বেড়াচ্ছি, গিয়ে দেখছি সব মাঠে ঘাটে সব বাড়িতে রক্ত তো বোঝাই, সব বাড়িতে লোকজন কেউ নাই, সব পালিয়ে গেছে। কলা বাগানের রক্ত, হ্যাঁ, তারপরে মাঠের রক্ত। এই সন্দেহ আমার ভাইকে খুঁজতে ইচ্ছে, আমার ভাইকে এখনো পাইনি। আমার ভাই চাই। গোটা মুর্শিদাবাদ নয়, গোটা বাংলা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়েছে। দুষ্কৃতীরা মনে করছে যে তাদের সরকার, কিছু হবে না। পুলিশ ইমিডিয়েট তদন্ত করে দুষ্কৃতী রাজকে ধ্বংস করুক। এবং এই দুষ্কৃতী যারা শোনা যাচ্ছে যে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছিল তকিপুরে রেজিনগরের ঘটনায়, তো পুলিশ ইচ্ছে করলেই একজনকে গ্রেপ্তার করেছে, বাকিদের গ্রেপ্তার করবে। অন্তর্দ্বন্দ্ব, কোলাহল নিজেদের মধ্যে, না বোম বিক্রি করার ব্যবসা চলছিল, সবটাই পুলিশ তদন্তে এনে দেখুক।